কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যে প্রযুক্তি মানুষের জীবনকে যতটা সহজ করছে ঠিক ততটাই বাড়িয়ে দিচ্ছে পৃথিবীর বিদ্যুতের ক্ষুধা। চ্যাটজিপিটি, জেমিনি কিংবা আধুনিক এআই মডেলের প্রতিটি উত্তরের পেছনে চলছে হাজার হাজার সুপার কম্পিউটার, আর সেই বিশাল শক্তির চাহিদা এখন চাপে ফেলছে বিশ্বের বিদ্যুৎ ব্যবস্থাকে। পরিস্থিতি এতটাই গুরুতর যে প্রযুক্তি জায়ান্টগুলো আবারও ঝুঁকছে পারমাণবিক শক্তির দিকে। বন্ধ হয়ে যাওয়া নিউক্লিয়ার প্ল্যান্ট ফের চালুর পরিকল্পনা চলছে, তৈরি হচ্ছে ছোট ছোট পারমাণবিক চুল্লিও। বিশ্লেষকদের মতে ভবিষ্যতের দুনিয়ায় শুধু প্রযুক্তি নয়, সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে বিদ্যুৎ। আর সেই কারণেই এআই বিপ্লব হয়তো পৃথিবীকে নিয়ে যাচ্ছে এক নতুন নিউক্লিয়ার যুগে। বর্তমান বিশ্বে প্রযুক্তির সবচেয়ে বড় আলোচনার বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, গবেষণা থেকে শুরু করে দৈনন্দিন জীবন সবখানেই দ্রুত ছড়িয়ে পড়ছে এই প্রযুক্তির ব্যবহার। কয়েক সেকেন্ডে জটিল প্রশ্নের উত্তর দেয়া, ছবি তৈরি, ভাষা অনুবাদ কিংবা বিশাল তথ্য বিশ্লেষণ সবকিছু এখন সম্ভব হচ্ছে এআইয়ের মাধ্যমে। বিশ্লেষকরা বলছেন, আমরা যখন চ্যাটজিপিটি বা গুগলের জেমিনিকে সাধারণ একটি প্রশ্ন করি, তখন ব্যাকএন্ডে থাকা হাজার হাজার জিপিইউ বা গ্রাফিক্স প্রসেসিং ইউনিট একসঙ্গে কাজ শুরু করে। এই সুপার কম্পিউটারগুলো বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ করে মুহূর্তের মধ্যেই উত্তর তৈরি করে, কিন্তু সেই কাজ করতে গিয়ে প্রচুর বিদ্যুৎ খরচ হয়। গবেষণায় দেখা গেছে, একটি সাধারণ এআই সার্চ পরিচালনা করতে প্রচলিত ইন্টারনেট সার্চের তুলনায় প্রায় 10 গুণ বেশি বিদ্যুৎ প্রয়োজন হয়। 2026 সালের বৈশ্বিক প্রেক্ষাপটে দেখা যাচ্ছে মাইক্রোসফট, গুগল, অ্যামাজন এবং মেটার মতো প্রযুক্তি জায়ান্টগুলো তাদের এআই ডেটা সেন্টার সম্প্রসারণে শত শত মিলিয়ন ডলার বিনিয়োগ করছেন। কারণ ভবিষ্যতের প্রযুক্তি প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আরও শক্তিশালী এআই অবকাঠামো গড়ে তোলা ছাড়া বিকল্প নেই। কিন্তু এর ফলে বিশ্বব্যাপী ডেটা সেন্টারগুলোর বিদ্যুৎ চাহিদা আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে আগামী কয়েক বছরের মধ্যে এই চাহিদা দ্বিগুণ হয়ে যেতে পারে, যা অনেক দেশের বিদ্যুৎ গ্রিডের ধারণ ক্ষমতার বাইরে চলে যাবে। এই সংকট মোকাবিলায় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন ঝুঁকছে পারমাণবিক শক্তির দিকে। কারণ সৌরশক্তি বা বায়ু শক্তির মতো নবায়নযোগ্য জ্বালানি পরিবেশ বান্ধব হলেও সেগুলো সময় মতো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারে না। মেঘলা দিন, রাত কিংবা বাতাসহীন সময়ে বিদ্যুৎ উৎপাদন কমে যায়। কিন্তু এআই ডেটা সেন্টারগুলোর জন্য 24 ঘন্টা অবিরাম বিদ্যুৎ সরবরাহ অপরিহার্য। কয়েক সেকেন্ডের বিদ্যুৎ বিভ্রাটও বড় ধরনের প্রযুক্তিগত ক্ষতির কারণ হতে পারে। অন্যদিকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বছরের পর বছর বিরতিহীনভাবে সর্বোচ্চ ক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করতে পারে। তাই এআই সুপার কম্পিউটার সচল রাখার জন্য নিউক্লিয়ার এনার্জিকে এখন সবচেয়ে বেশি নির্ভরযোগ্য সমাধান হিসেবে দেখা হচ্ছে। শুধু তাই নয়, পরিবেশগত দায়বদ্ধতার বিষয়টিও এখানে বড় ভূমিকা রাখছে। গুগল, মাইক্রোসফট বা অ্যামাজনের মতো প্রতিষ্ঠানগুলো 2030 সালের মধ্যে নেট জিরো কার্বন লক্ষ্য অর্জনের ঘোষণা দিয়েছে। কয়লা বা গ্যাস ভিত্তিক বিদ্যুৎ ব্যবহার করে সেই লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়বে। যেহেতু পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের সময় সরাসরি কার্বন নির্গমন হয় না, তাই এটিকে তুলনামূলক পরিচ্ছন্ন শক্তির উৎস হিসেবে বিবেচনা করা হচ্ছে। ফলে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন নতুন করে পারমাণবিক শক্তিতে বিনিয়োগ শুরু করেছে। ইতোমধ্যেই এই পরিবর্তনের বাস্তব উদাহরণ দেখা যাচ্ছে বিশ্বমঞ্চে। মাইক্রোসফট যুক্তরাষ্ট্রের আলোচিত 3 মাইল আইল্যান্ড পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালুর উদ্যোগে অংশ নিয়েছে, যাতে ভবিষ্যতের এআই ডেটা সেন্টারগুলো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায়। অন্যদিকে গুগল এবং অ্যামাজন বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে স্মল মডুলার রিঅ্যাক্টর বা ছোট আকৃতির পারমাণবিক চুল্লি প্রযুক্তিতে। এই ছোট্ট রিঅ্যাক্টরগুলো সরাসরি ডেটা সেন্টারের কাছাকাছি স্থাপন করা সম্ভব, ফলে বিদ্যুৎ সরবরাহ আরও দ্রুত ও কার্যকর হবে। সব মিলিয়ে এআই বিপ্লব এখন শুধু প্রযুক্তিগত প্রতিযোগিতার বিষয় নয়, এটি ধীরে ধীরে জ্বালানি এবং ভূ রাজনীতির লড়াইয়ে রূপ নিচ্ছে। ভবিষ্যতের বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ এবং প্রতিষ্ঠান হবে তারা, যারা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন এবং নিয়ন্ত্রণ করতে পারবে। কারণ কোড, সফটওয়্যার কিংবা অ্যালগোরিদম চালাতে শেষ পর্যন্ত প্রয়োজন হয় শক্তি, আর সেই শক্তির উৎস নিয়ে শুরু হয়েছে নতুন বৈশ্বিক প্রতিযোগিতা। ডেস্ক রিপোর্ট, ঢাকা।